বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম। আমি তোমাদের গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগে কিন্তু আমি টোটাল 4টা পর্বে 4টা টাইপের এমসিকিউ সমাধান করিয়েছি। এখন আমার 5 নাম্বার টাইপ। আর আমরা কিন্তু তৈরি করেছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই। দেখো এখানে লেখা আছে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি। দেখো এই ইজি ম্যাথ বইতে কিন্তু অসংখ্য কিউআর কোড আছে। তুমি মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি কিন্তু টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝাই দেবে। মনে করো যে একটা সৃজনশীলের সমাধান দেওয়া আছে, এখন কোনো কারণে তুমি সমাধানটা বুঝতেছো না, জাস্ট মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমি এসে তোমাকে ওইটা বুঝাই দিচ্ছি। এটা কত একটা চমৎকার না? এই জন্যই লেখা আছে যে বইয়ের সাথে শিক্ষকও ফ্রি। নবম দশম শ্রেণীর কিন্তু আমরা এইভাবে কিন্তু সকল বিষয়ের সহায়ক বই বের করেছি। যারা এখনও আমাদের সহায়ক বইগুলো সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা, সংগ্রহ করলে তোমার জন্য ভালো হবে। এই যে কী বই সংগ্রহ করেছি এই পাশে কিন্তু ডিটেলস লেখা আছে, তোমরা এই বইগুলো সংগ্রহ করবা, তোমার জন্য অনেক ভালো হবে। আর এই বই যদি তোমাদের বাসায় এক সেট থাকে তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকতেছে। যখন যেটা পারবে না জাস্ট কিউআর কোড স্ক্যান করবা, তোমাকে আমরা হাজির হয়ে তোমাকে বুঝাই দিব। প্রতিটা বই কিন্তু আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি, সকল বিষয়ের আমরা সাজেশন দিয়েছি, তারপরে হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ দিয়েছি, তারপর রোড টু মিশন 100 সাজেশন এবং সমাধান আছে, তাছাড়া বিগত বছরের বোর্ড প্রশ্নের সমাধান আছে, বেসিক ও অধ্যায় ভিত্তিক পাঠ্য বইয়ের সমাধান আছে। এই দেখো কিউআর কোড, এরকম কিন্তু অসংখ্য কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড। এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তুমি মানে এখন ভিডিও দেখতে পারবে না, বই সংগ্রহ করে যখন কিউআর কোড স্ক্যান করবা সাথে সাথে দেখবা যে এই ভিডিওটা তুমি পেয়ে যাচ্ছ। এইখানে যে কিউআর কোডটা এটা ডামি কিউআর কোড। এখন আমরা টাইপ 5 সমাধান করাবো। তো দেখো বলা আছে a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার বা 2 × a² + b² a³ + b³ বা ab বা দেখো a³ - b³ এর মান নির্ণয় সংক্রান্ত। তবে এই অঙ্কগুলা এই টাইপের অঙ্কগুলা যদি তুমি ভালো করে পারতে চাও তাহলে তোমাকে অবশ্যই সূত্র জানতে হবে, সূত্র না জানলে কিন্তু হবে না। এখন আমরা এই 61 নং এমসিকিউ সমাধান করাবো। বলা আছে x - 2y = 6 এবং x = 2। দেখো বলা আছে এইটা = 6 আর x = 2 হলে y এর মান বের করো। দেখো এখানে x এর মান দেওয়াই আছে, আমরা যদি x এর মান এইখানে বসাই তাহলে কিন্তু y এর মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা x এর মান যদি এইখানে বসাই, x এর মানটা যদি বসাই, x এর মান কত 2, তাহলে আমরা যদি 2 বসাই 2 মাইনাস, এবার দেখো এখানে 2y আছে, 2y = 6, আমরা 6 লিখলাম। এবার 2 প্লাস ওই পাশে গেলে কত হবে মাইনাস, তার মানে 2y = 6 - 2, তাহলে আমরা পাই কত -2y = 6 - 2 সমান কত 4। এখন আমরা y এর মান বের করব। তাহলে এই পক্ষে আমরা -2 দ্বারা ভাগ করব, ওই পক্ষে আমরা -2 দ্বারা ভাগ করব। এই পক্ষে যদি -2 দ্বারা ভাগ করি, -2 - 2 কাটা, তার মানে থাকবে হচ্ছে y = 4 ভাগ -2 করলে কত হবে -2 হবে। তার মানে আমরা y এর মান -2 পেলাম। তাহলে অ্যান্সার হচ্ছে কত? খ। বলো অ্যান্সার কত? খ। একেবারে সহজ, x এর মান দেওয়া আছে আর এখানে একটা সমীকরণ দেওয়া আছে, x এর মানটা এখানে বসাই দাও, বসাই দিয়ে নাড়াচাড়া মারো, y এর মান চলে আসবে। y এর মান কত আসে? -2। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে x + y = 4। দেখো x + y = 4 দেওয়া আছে আর 2y = 10 হলে x এর মান কত? দেখো x এর মান বের করতে হবে। আচ্ছা, আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে একে 2 দ্বারা ভাগ করলে y হবে আর 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 5, তার মানে y এর মান পেলাম হচ্ছে 5। এখন y এর মান আমরা এখানে বসাই দেবো, বসাই দিয়ে নাড়াচাড়া মারবো, মারলেই কিন্তু আমার x এর মান চলে আসবে। তাহলে দেখো আমার x আছে, x লিখলাম, আর দেখো এই y এর মান আমরা কত বসাবো? 5 বসাবো, 5। তাহলে y এর মান আমরা +5 বসালাম = 4। তাহলে 5 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে কত হবে মাইনাস, তার মানে x = 4 - 5, 4 - 5 = কত? -1। তার মানে আমরা x এর মান কত পেলাম? -1। কতে আছে অ্যান্সার ক। দেখো একে 2 দ্বারা ভাগ করো, করলে কার মান পাবা? y এর মান পাবা। y এর মান এইখানে বসাই দাও, বসাই দিলে x এর মান চলে আসবে। একেবারে ইজি অঙ্ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো m + n = 5 আর m - n = 3। বলা আছে m² + n² এর মান কত? তো এখানে আমরা a² + b² এর সূত্র বসাবো। দেখো তো আমরা a² + b² এর সূত্র কি জানি? দেখো a² + b² কিন্তু আমরা 3 খান সূত্র জানি। কয় খান? 3 খান।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে দেখো তো, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে কত 2। এটা হচ্ছে সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আমরা আরও দুইটা সূত্র জানি, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র পেলাম? একটা, দুইটা, তিনটা সূত্র পেয়েছি। এখন দেখো খুব সহজেই অঙ্কগুলা হয়ে যাবে। এখানে দেখো, এখানে এম মানে মনে করো এ আর এন মানে হচ্ছে বি, তার মানে এখানে এ প্লাস বি ইকুয়াল টু 5 আর এ মাইনাস বি ইকুয়াল টু 3। মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে বলছে। তাহলে আমরা এটা কি করব, এই যদি এরকম থাকে, এইটা এরকম থাকে, তাহলে কি করব, এই প্লাসের মানটাকে বর্গ করব, মানে এ প্লাস বি মানে এম প্লাস এন এর মান, তার মানে বর্গ হচ্ছে কত 5 স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান কত 3, তার মানে 3 স্কোয়ার ভাগ কত 2। 5কে স্কোয়ার করলে হয় 25, 25-এর সাথে 9 যোগ করলে হয় 34, 34 ভাগ 2 সমান আছে কত 17। তার মানে অ্যান্সার হচ্ছে কত গ। বলো তো সহজ না? ইয়েস সহজ। আমরা জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে বসাই দিয়েছি, মানগুলো বসাই দিলে অ্যান্সার শেষ। এরপরেরটা একই অঙ্ক, এ প্লাস বি ইকুয়াল টু √6 আর এ মাইনাস বি ইকুয়াল টু 2। এবার বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তাহলে কি হবে, আমরা এই এ প্লাস বি যেটা দেওয়া আছে এটারে স্কোয়ার করবো, তার মানে √6 স্কোয়ার। দেখো এ প্লাস বি এর মান, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি এর মান √6 দেওয়া আছে, তার মানে √6 হোল স্কোয়ার আর প্লাস, এবার দেখো এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার আর ভাগ কত 2। এবার জাস্ট ক্যালকুলেশন করো, √6 এরপরে স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয় 6 আর 2 স্কোয়ার মানে কত 4, 6 আর 4 যোগ করলে কত হয় 10, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5। তার মানে অ্যান্সার কত গ অ্যান্সার। কি মজার অঙ্ক। এরপরেরটা দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √6। এখন বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে দেখো আমার প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্রেই আমরা বসাবো। তাহলে এ প্লাস বি মানে কি এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে হচ্ছে √7, তাহলে লিখবো কি √7, যেহেতু এরপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব, আর প্লাস এক্স এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত √6, তাহলে √6 এরপরে স্কোয়ার দিব, স্কোয়ার দিলাম আর ভাগ কত, ভাগ হচ্ছে 2। এবার তুমি ক্যালকুলেশন করো, রুট আর স্কোয়ার কেটে গেলে 7 হয়, রুট আর স্কোয়ার কেটে গেলে 6 হয়, 7 আর 6 যোগ করলে কত হয় 13, 13কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 13/2। তার মানে অ্যান্সার কত গ। কি মজার অঙ্ক, কি মজার অঙ্ক। এরপর বলা আছে পি প্লাস কিউ ইকুয়াল টু 5 আর পি মাইনাস কিউ ইকুয়াল টু 3। এখন বলা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত। দেখো এখানে বলা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান, প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে। এখন বের করতে বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে জাস্ট সূত্র। তাহলে কি হবে, পি প্লাস কিউ হোল স্কোয়ার হবে, তার মানে 5 স্কোয়ার হবে, আর প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার হবে মানে 3 স্কোয়ার হবে, আর ভাগ কত হবে, ভাগ হবে 2। 5 স্কোয়ার মানে কত 25, 3 স্কোয়ার মানে কত 9, 25 আর 9 যোগ করলে কত হয় 34, 34কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 17। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এবার এই এমসিকিউটা সমাধান করাবো। যদি এ প্লাস বি ইকুয়াল টু √5 এ মাইনাস বি ইকুয়াল টু √3 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তাহলে কি করবো বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মানে √5 এর পুরো স্কোয়ার দেবো, তারপরে √5 স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে √3 পুরো স্কোয়ার দিব, আর ভাগ কত লিখবো, 2 লিখবো, ভাগ 2 লিখবো। এবার ক্যালকুলেশন করো, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে 5, রুট আর স্কোয়ার কেটে গেলে 3, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 4 হবে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পেলাম 4 পেলাম, মানে গ অ্যান্সার। কি মজার অঙ্ক। এরপরেরটা দেখো এ প্লাস বি ইকুয়াল টু √10 এ মাইনাস বি ইকুয়াল টু √6 হলে হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে আগে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করে নেব, করে নিয়ে হাফ দ্বারা গুণ করবো। কি দ্বারা গুণ করবো, হাফ দ্বারা। তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ কত এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইকুয়াল টু কত √10, তাহলে √10 এরপরে হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কত √6 হোল স্কোয়ার, ভাগ কত দিব, ভাগ দিব হচ্ছে 2। এবার রুট আর স্কোয়ার কাটা যাবে, রুট আর স্কোয়ার কাটা যাবে, 10 আর 6 যোগ করলে কত হবে 16 হবে, 16কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 8 হবে, 8। কিন্তু এখানে কত আছে, হাফ আছে, হাফ।
তাহলে এই 8-এর সাথে হাফ গুণ হবে, তাহলে হাফ গুণ আমরা যদি 8 করি তাহলে কাটাকাটি করলে কত আসে 4, তার মানে অ্যান্সার হচ্ছে গ 4 অ্যান্সার। দেখো অঙ্কটা তুমি আরও সহজভাবে করতে পারো, দেখো সেটা হলো এইটা স্কোয়ার বিয়োগ এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার ভাগ 2, তাহলে এইটাকে যদি আমরা স্কোয়ার করি দেখো 5 হয়, আর এটাকে স্কোয়ার করলে কত হয় 3 হয়, 5 থেকে 3 বাদ দাও, 5 আর 3 যোগ করো, যোগ করলে হয় যেহেতু সূত্রের মাঝখানে প্লাস, যোগ করলে কত হয় 8 হয়, 8কে 2 দ্বারা ভাগ করো, করলে কত হয় 4 অ্যান্সার। তাহলে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার বাই 2, তাহলে 10 বিয়োগ 6 ভাগ 2 সমান আসে কত, দেখো 16 আসে, 10 যোগ 6 সমান 16 আসে, ভাগ 2 করলে কত আসে 8 আসে, 8-এর সাথে হাফ গুণ করো, গুণ করলে কত আসে 4 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 4। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো x ইকুয়াল টু দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে, এখন বলা আছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এর মান কত, এটার মান বের করতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা সূত্র জানি, 3টা। এর আগে একটা সূত্র ব্যবহার করলাম, আর 2টা সূত্র কি কি বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই একটা সূত্র। আর একটা সূত্র কি দেখো, সেটা আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস 2ab। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগে একটা সূত্র শিখলাম, আরও 2টা সূত্র। তাহলে যদি এখানে প্লাস দিই তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস দিলে এখানে প্লাস, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, তাহলে কিসের সূত্র হবে বলো 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 চিন্তা করো। তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস থাকলে কী হবে, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এবার এক্স আর ওয়াইয়ের মান বসাও, এক্স এর মান কত √6। দেখো এই দুইটা সূত্র কেন বসালাম, আগের সূত্র কেন বসালাম না, কারণ আগের অঙ্কগুলোতে কি ছিল, এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া ছিল, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে বলছে, কিন্তু এখানে ওই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি এক্স এর মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, তাহলে এটার মান বের করতে হবে। এটা সূত্র কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার এক্স এর মান কত √6, তার মানে √6কে বর্গ করো আর প্লাস ওয়াইয়ের মান কত √3কে বর্গ করো, বর্গ করলে কত আসবে, √ আর স্কোয়ার কাটা √ আর স্কোয়ার কাটা, 6 আর 3 যোগ করলে কত হবে 9, তার মানে ঘ অ্যান্সার। এখন দেখো এই অঙ্কটা এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, বলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান কত, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটা সমান সূত্র পাবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার মান বসাই দেবো, এর মান কত, দেখো তো এর মান হচ্ছে √5, তাহলে √5 স্কোয়ার লিখবো, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে √3, তাহলে √3 স্কোয়ার লিখবো, তাহলে √ আর স্কোয়ার কাটা √ আর স্কোয়ার কাটা, 5 আর 3 যোগ করি, যোগ করলে কত হবে 8 আসবে, একবারে লিখে দিলাম ঘ অ্যান্সার। দেখো √ আর স্কোয়ার কাটলে কত হয় 5, আর √ আর স্কোয়ার কাটলে কত হয় 3, 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়, অ্যান্সার কত 8। এরপরের অঙ্কটা একই রকম, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার মান বসাও, এর মান কত √2, তাহলে √2কে স্কোয়ার হবে, আর প্লাস বি এর মান কত √3, তাহলে √3কে আমরা স্কোয়ার করব। এবার দেখো √ আর স্কোয়ার কেটে গেলে কত থাকে 2 থাকে, √ আর স্কোয়ার কেটে গেলে 3 থাকে, 2 আর 3 যোগ করলে কত হয় 5, তার মানে অ্যান্সার কত ঘ। দেখো তুমি যদি প্র্যাকটিস করো 10-15 সেকেন্ডে পেরে যাবা। এরপরে দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এবার বলা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটুকের সূত্র কি হবে, এটুকের সূত্র হবে অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স এর মান কত, এক্স এর মান √6, তাহলে √6 বসাবো, এরপরে কি হবে হোল স্কোয়ার হবে, আর ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান √3, তার মানে √3 এরপরে হোল স্কোয়ার বসাবো। এবার √ আর স্কোয়ার কেটে গেলে কত হয় 6 হয়, √ আর স্কোয়ার কেটে গেলে কত হয় 3 হয়, 6 আর 3 যদি যোগ করলে কত আসবে 9 আসবে, তার মানে ঘ অ্যান্সার। দেখো ঘ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 আর এক্স ওয়াই ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত, তাহলে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে। আচ্ছা আমরা সূত্র জানি কি, দেখো তো সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
এর সূত্রটা আমরা জানি কয়টা, তিনটা সূত্র জানি। এখন এখানে যেহেতু প্লাস আছে তাই প্লাসেরটা বসাবো, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে আর মাইনাস 2xy হবে। দেখো এই সূত্রটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বসাচ্ছি। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত দেওয়া আছে, 9 দেওয়া আছে, আর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে 3 দুগুণে কত, 6, 6টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে, তাহলে 6 যোগ 9 ইকুয়াল টু কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবার 6 আর 9 যদি যোগ করি, যোগ করলে কত আসে, 15 আসে, 15 আসে। তার মানে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 15 পাচ্ছি। ঘ অ্যান্সার, ঘ অ্যান্সার। কি মজার অঙ্ক। এখন আমরা এই 74 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে a প্লাস বি ইকুয়াল টু √6 আর a মাইনাস বি ইকুয়াল টু 2। এখন বলা আছে 4ab সমান কত, 4ab সূত্র বসাবো, আর কিচ্ছু না। দেখো তো 4ab সূত্র আমরা কি জানি বলো তো, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস, কিন্তু মনে রাখবা a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আর কিচ্ছু না, জাস্ট মানগুলা বসাই দাও। 4ab সূত্র আমরা জানি কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি এর মান কত দেওয়া আছে, √6, তাহলে আমরা লিখবো √6 এরপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয়, 6 হয়, মাইনাস 2কে বর্গ করলে কত হবে, 4, তাহলে 6 মাইনাস 4 সমান কত আসে, 2 আসে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো a প্লাস বি ইকুয়াল টু √3, a মাইনাস বি ইকুয়াল টু 1। বলা আছে 4ab মান নিচের কোনটি, 4ab মান। তাহলে 4ab সূত্র জানি আমরা, এই সূত্রে বসাই দাও, বসাই দিলে কাহিনী শেষ। a প্লাস বি এর মান কত দেওয়া আছে, √3, তাহলে কত লিখবো, √3 এরপরে হোল স্কোয়ার। এবার সূত্রের মাইনাস a মাইনাস বি এর মান কত দেওয়া আছে, 1, তার মানে 1 স্কোয়ার। দেখো রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয়, 3, 1 স্কোয়ার মানে হচ্ছে কত, 1, 3 মাইনাস 1 মানে কত, 2, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গ। মজার অঙ্ক। এরপরে দেখো a প্লাস বি ইকুয়াল টু √6, a মাইনাস বি ইকুয়াল টু √5। বলা আছে 4ab এর মান কত, 4ab সূত্র আমরা দিব। তাহলে 4ab সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি এর মান কত দেওয়া আছে, a প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে √6, তার মানে √6 এরপরে হোল স্কোয়ার দিব, প্লাস a মাইনাস বি এর মান কত দেওয়া আছে, √5, তার মানে √5 হোল স্কোয়ার দেবো। এখানে কিন্তু প্লাস না, এখানে কিন্তু মাইনাস, সূত্রের এখানে কিন্তু মাইনাস, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে প্লাস ছিল, এখানে কিন্তু মাইনাস। এবার দেখো রুট আর স্কোয়ার কেটে গেলে 6 হয়, রুট আর স্কোয়ার কেটে গেলে 5 হয়, 6 মাইনাস 5 মানে কত, 1, তার মানে 1 আছে কতে, তার মানে ক নং অ্যান্সার। এখন আমরা 77 নং অঙ্ক সমাধান করাবো। কি বলা আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 হলে এক্স ওয়াইয়ের মান নিচের কোনটি, আমরা এক্স ওয়াইয়ের মান বের করব। তাহলে দেখো আমরা এ বির সূত্র বসাতে পারি। এ বির সূত্র কি বলতো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার আর মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে এ বি এর সূত্র। তাহলে এক্স ওয়াইয়ের সূত্র কি হবে, এক্স ওয়াইয়ের সূত্র হবে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রটা হবে। এবার দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 6, তাহলে লিখবো 6 ভাগ 2 এরপরে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, 4, তাহলে 4 বাই 2 এরপরে হোল স্কোয়ার। এবার আমরা দেখো যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে 3 হবে, তাহলে 3 স্কোয়ার বিয়োগ এখানে কাটাকাটি করলে 2 হবে, 2 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে 4। আমরা 9 থেকে 4 বাদ দিলে কত পাবো, 5 পাবো, তার মানে অ্যান্সার হবে কত, খ। মজার অঙ্ক, জাস্ট সূত্র বসাও, কাহিনী খতম। এখন দেখো 78 নং অঙ্ক। বলা আছে যে a প্লাস বি ইকুয়াল টু √7 আর a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ বি সমান কত। এখন আমার এ বি সমান বের করতে হবে। তাহলে আমরা এ বি এর সূত্র জানি কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমার এ বি এর মান কত দেওয়া আছে, √7, তাহলে লিখবো কি √7 বাই 2 হোল স্কোয়ার আর মাইনাস a মাইনাস বি এর মান কত দেওয়া আছে, √3, তার মানে √3 বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা লিখবো। এখন আমরা ক্যালকুলেশন করব। যদি আমরা ক্যালকুলেশন করি, রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয়, 7 আর 2কে বর্গ করলে কত হবে, 4 মাইনাস রুট আর স্কোয়ার কেটে গেলে 3 হয় এখানে, আর ভাগ 2কে বর্গ করলে হয় 4। এবার লসাগু কত, লসাগু হচ্ছে 4, 4 আর 4 কাটা থাকে হচ্ছে 7 মাইনাস 4 আর 4 কাটা থাকে হচ্ছে 3, তাহলে 7 মাইনাস 3 সমান হবে 4 আর ভাগ 4 কাটাকাটি করলে কত আসে, 1 আসে। তার মানে এ বি এর মান আমরা কত পেলাম, 1 পেলাম। তাহলে এইটা অ্যান্সার। এই অঙ্কটা একটু অন্য টাইপের, একটু পরে করি, আগে আমরা পরের অঙ্কটা দেখি। এই অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √13, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √5 হলে
2xy সমান কত? দেখো আমরা সূত্র জানি কি, xy এর সূত্র জানি আর 4xy এর সূত্র জানি, কিন্তু এখানে চলে আসছে কি, এখানে আসছে 2 আছে। তাহলে আমরা xy এর মান বের করে 2 দ্বারা গুণ করব, অ্যান্সার শেষ। মানে এই যে a b এর সূত্র বসাবো, সূত্রটা কি a + b/2 হোল স্কয়ার। তার মানে xy যদি হয় তাহলে x + y/2 হোল স্কয়ার। তার মানে এখানে কত, √13, তাহলে √13/2 এরপরে হোল স্কয়ার দেব মাইনাস, এবার দেখো a - b মানে x - y এর মান কত, √5, তার মানে √5/2 এরপরে হোল স্কয়ার দেব। এবার দেখো √r² কাটা থাকবে কত, 13 থাকবে, আর 2কে বর্গ করলে কত হবে, 4 হবে, মাইনাস √r² কাটা থাকবে হচ্ছে 5, আর 2কে বর্গ করলে কত হবে, 4 হবে। এবার যদি আমরা লসাগু করি, লসাগু কত, 4, তাহলে কত হবে 13 বিয়োগ 5 আর সমান কত আসে, দেখো 13 বিয়োগ যদি 5 করি তাহলে আসে 8 ভাগ হচ্ছে 4, তাহলে কত আসে, 2 আসে। তার মানে অ্যান্সার হবে কত, 2। খ অ্যান্সার, খ 2 অ্যান্সার হবে না, 2 ভুল বলছি, কিসের জন্য 2 অ্যান্সার হবে না? দেখো xy এর মান আমরা পেয়েছি হচ্ছে 2, আর এখানে 2xy এর মান কত হবে, তার মানে আমরা xy সমান যা পেয়েছি তাকে আমরা 2 দ্বারা গুণ করব। আমরা দেখো এখানে xy এর মান পেলাম, এখানে ক্যালকুলেশন করে xy এর মান পেলাম, তাহলে এখানে 2 আছে, তাহলে 2 দুগুণে কত, 4। এরকম কিন্তু ভুল করবা না, অনেক সময় ভুল হয়ে গেলে কিন্তু অনেক বড় ভুল। অ্যান্সার 2 আছে মাইর দিলা, তাহলে তো হলো না। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো a + b = √10, a - b = √6 হলে 2ab এর মান কোনটি? 2ab এর মান বের করবো। কার মান বের করবো? 2ab এর মান বের করব। তাহলে দেখো a + b এর মান দেওয়া আছে, a - b এর মান দেওয়া আছে, 2ab এর মান বের করতে বলছে। আমরা কিন্তু ab সমান আগে বের করে নেব, বের করে নিয়ে কয় দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে আসো আমরা ab এর মান বের করি। ab এর সূত্র জানি এইটা, আমরা মান বসাবো, a + b এর মান কত, √10, তাহলে আমরা √10 বসাবো ভাগ 2, এরপরে হবে কি স্কয়ার, মাইনাস a - b এর মান কত বসাবো, √6, তাহলে √6 আর ভাগ 2, এরপরে হবে কি স্কয়ার। এবার দেখো √r² কাটা কেটে গেলে থাকে কত, 10, আমরা 10 লিখলাম, আর ভাগ 2কে বর্গ করলে কত হবে, 4, 2কে বর্গ করলে 4 হবে, মাইনাস √r² কেটে গেলে 6 হয়, আর 2কে বর্গ করলে কত হবে, 4 হবে। লসাগু কত, লসাগু হচ্ছে 4, তাহলে হয় কত, 10 বিয়োগ 6 সমান আসে 4 ভাগ 4 সমান কত আসে, 1 আসে। তার মানে অ্যান্সার হচ্ছে কত, 1। অ্যান্সার কিন্তু 1 না, xy এর মান 1। এবার কি ab মানে আমরা ab এর মান 1, সরি আমার ab এর মান আসছে কত, 1। এবার আমরা কত দ্বারা গুণ করব, 2ab এর মান বের করতে বলছে, তাহলে 1কে 2 দ্বারা গুণ করলে কত হবে, তাহলে 2 হবে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2। ভুল করা যাবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। এখন আমরা এই 79 নং অঙ্কটা সমাধান করব। দেখো 2x - y = 8 আর x - 2y = 4। এখন xy এর মান কত? এখানে কিন্তু তুমি xy এর সূত্র বসাতে পারবে না, কারণ এখানে x + y আর x - y এর মান দেওয়া নাই। দেখো এটা এরকম না যে এইটা প্লাস এটা মাইনাস, দুইটা একই জিনিস, তাও না। কিন্তু এখানে আছে 2x - y আর এখানে আছে হচ্ছে x - 2y আছে। তাহলে আমার যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই যে একটা সমীকরণ, এই যে একটা সমীকরণ, এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। সমাধান করে x আর y এর মান বের করব, এবং এই এক্স আর ওয়াইয়ের মান গুণ করলেই আমার অ্যান্সারটা চলে আসবে। তাছাড়া অন্য কোনো সূত্রে বসিয়ে তুমি কাহিনী গড়াতে পারবে না। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, সমীকরণ দুইটাকে লিখি। সেটা হলো 2x - y = 8, আর একটা আছে হচ্ছে x - 2y = 4। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণকে মানে প্রতিস্থাপন বা অপনয়ন বা আর গুণন বা লেখচিত্র যে কোনো পদ্ধতির সমাধান করতে পারি। সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করবো, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তো এখন আমরা কি করতে পারি, দেখো তো, আমার এখানে এক্স এর সহগ 2, এখানে এক্স এর সহগ 1, তাহলে এক্স এর সহগদ্বয় যদি গুণ মানে একই রকম করি, করে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমার এক্স এক্স কাটা যাবে, একটা চলক থাকবে, ওয়াই এর মান বের করে, মানে একটা চলক মানে ওয়াই থাকবে, তখন কিন্তু আমরা ওয়াই এর মান সহজে বের করতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, দেখো তো, সেটা হলো আমরা 1কে মনে করো 1 দ্বারা গুণ করলাম, আর 2কে আমরা গুণ করলাম হচ্ছে 2 দ্বারা, গুণ করে কি করলাম, বিয়োগ করলাম। আচ্ছা, 1 নংকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে, তার মানে 2x - y = 8। এবার এটাকে 2 দ্বারা যদি গুণ করি, 2 আর x গুণ করলে কত হয়, 2x, আর 2 আর 2y যদি গুণ করে হবে তাহলে -4y = 2 আর 8, যদি 2 আর 4 গুণ করলে কত হবে, 8। এবার কিন্তু আমি কি করব বলছি বলো তো, বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, এটা
প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস 2x আর মাইনাস 2x কাটা যায়, কেটে গেলে থাকবে কত, দেখো এখানে প্লাস 3y মাইনাস ওয়াই সমান প্লাস 4y মাইনাস ওয়াই সমান কত হবে, প্লাস 3y হবে। দেখো এটা 4y এর আগে কিন্তু প্লাস, মাইনাস না, কারণ বিয়োগ করছে যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। 4y মাইনাস ওয়াই সমান কত হয়, 3y। এবার দেখো 8 মাইনাস আর 8 প্লাস, এই 8 কাটা থাকবে কত, 0। তাহলে আমরা পেলাম হচ্ছে 3y ইকুয়াল টু 0। 3 গুণাকার আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা 0 ভাগ 3, দেখো 3 গুণাকার আছে তাই পক্ষান্তর করলে ভাগ হবে। তাহলে 0 ভাগ 3 মানে কত, 0। তার মানে আমরা y এর মান কত পেলাম, 0 পেলাম। দেখো আমরা y এর মান পেয়ে গেছি। এখন y এর মান যদি এইখানে বসাও তাহলে x এর মান পাবা। x এর মান আর বের করার দরকার নাই, কারণ আমরা যেহেতু y এর মান 0 পেয়েছি বাবা, তাহলে কি এখানে 0-র সাথে যাই আসুক x এর মান গুণ করলে কি আসে যাবে, 0 এসে যাবে। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। আবার বলছি, অঙ্কটার ক্ষেত্রে এমনি সূত্র বসানো যায় না, তবে এই দুইটা সমীকরণকে আমরা যে কোনো পদ্ধতির সমাধান করতে পারি। আমরা অপনয়ন পদ্ধতির সমাধান করার জন্য 1 নং সমীকরণকে 1 দ্বারা, 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করছি, করে আমরা কি করছি, এই 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করছি। তাহলে আমরা এটাকে 2 দ্বারা গুণ করলে এরকম হয়। এবার বিয়োগ করে ক্যালকুলেশন করলে y এর মান আসে। এবার y এর মান বসাই দিলে x এর মান চলে আসবে। এই সমীকরণ বা এই সমীকরণের y এর মান বসাই দিলে x এর মান চলে আসবে, দরকার নাই। কারণ যেহেতু y এর মান 0 এসেছে, 0-র সাথে আমরা যদি x এর যা মানই আসুক 0 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে অ্যান্সার হচ্ছে 0। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে m প্লাস n ইকুয়াল টু 12 আর mn ইকুয়াল টু হচ্ছে 35, m মাইনাস n হোল স্কোয়ারের মান কত। তাহলে দেখো আমার কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি আমরা, a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র আমরা জানি, সেটা হলো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটাও আমরা জানি। দেখো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রটাও জানি, আবার এই সূত্রটাও জানি, আমরা এই সূত্রটাই বসাবো। তার মানে m মাইনাস n হোল স্কোয়ারের সূত্র কী হবে, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস 4mn। দেখো m মাইনাস n হোল স্কোয়ারের সূত্র কি, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস 4mn। তাহলে আমরা এই সূত্রে বসাবো। তাহলে এখানে দেখো m প্লাস n এর মান কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, তাহলে 12 হোল স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু mn এর মান কত, দেখো mn এর মান দেওয়া আছে 35, তাহলে 35 লিখলাম। 12কে স্কোয়ার করলে হবে 144, বিয়োগ 35 গুণ 4 করলে হবে 140, সমান কত আসে, বিয়োগ করলে আসে 4। তার মানে অ্যান্সার হবে কত, 4। দেখো আমি জাস্ট সূত্র বসিয়েছি। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে a প্লাস বি ইকুয়াল টু √16, √16 মানে কত, আমরা জানি 4। 4 লিখলে কোনো ঝামেলা ছিল না। আচ্ছা, এরপরে বলা আছে ab ইকুয়াল টু 1। এখন বলা আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে আমরা জাস্ট মান বসাই দেবো। তাহলে a প্লাস বি এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে লিখবো 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে 1 লিখবো। তাহলে 4 স্কোয়ার মানে 16 আর বিয়োগ 4 সমান আসে কত, 12। তার মানে অ্যান্সার হচ্ছে ক, একেবারে সহজ অঙ্ক। এরপরে দেখো এইখানে বলা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, xy ইকুয়াল টু 1। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে x প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে আমরা কত লিখবো, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত, বা এখানে xy হবে, তার মানে xy এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 সমান কত আসে, 0 আসে। তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপরের অঙ্কটা দেখো, a প্লাস বি ইকুয়াল টু √9, √9 সমান আমরা লিখতে পারি 3, আর ab ইকুয়াল টু 1। এখন বলা আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা জাস্ট সূত্রে মানগুলো বসাই দেবো। তাহলে a প্লাস বি এর মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে আমরা লিখবো 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত দেওয়া আছে, ab এর মান 1 দেওয়া আছে, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4 সমান কত আসে, 5। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরেরটাও একই রকম, a প্লাস বি ইকুয়াল টু 1, ab ইকুয়াল টু 4, a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান আমরা এই যে সূত্রে বসাবো। তাহলে a প্লাস বি এর মান কত দেওয়া আছে, 1, তাহলে হবে 1 স্কোয়ার মাইনাস ab এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে হবে মাইনাস 4 ইন্টু 4। তাহলে 1 স্কোয়ার মানে 1, তার মানে 1 আর
চার চারা কত 16, 1 থেকে 16 বাদ দিলে কত হয় 15, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 15। এখানে কিন্তু -15 হবে, 1 থেকে 16 বাদ দিলে -15 হয়, তার মানে অ্যান্সার হবে -15, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। m + n = 8, mn = 15, m - n হোল স্কয়ারের মান কত? তাহলে দেখো m - n হোল স্কয়ার এর সূত্র কি হবে? m + n হোল স্কয়ার -4mn, এইটা হবে। এখন দেখো m + n এর মান কত দিয়ে আছে 8, তার মানে 8 স্কয়ার -4 ইন্টু mn এর মান কত দিয়ে আছে 15, তাহলে আমরা 15 লিখলাম ইকুয়াল টু 8 স্কয়ার মানে কি 64, আর হলো 4 15 কত 60, 64 থেকে 60 বাদ দিলে কত হয় 4 হবে অ্যান্সার, তার মানে অ্যান্সার হচ্ছে 4, খতে আছে 4 অ্যান্সার। এরপরে দেখো a + b = 3, ab = 2, তাহলে a - b হোল স্কয়ারের সমান কত? তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ার, a + b এর মান কত 3, তাহলে 3 স্কয়ার -4 ইন্টু ab, ab এর মান কত 2, তাহলে হবে কত 9, 9 থেকে 8 বাদ দিলে হয় কত 1, তার মানে ক অ্যান্সার। অনেক মজার অঙ্ক। এর পরের অঙ্কটা দেখো, বলা আছে a = 6.5, b = 3.5, বলা আছে a² - 2ab + b² এর মান কত? ডাইরেক্ট মান বসাই দিলেও অ্যান্সার আসবে, তবে আমরা সূত্র বসাবো a² - 2ab + b², সূত্র কি? a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। এবার দেখো এর মান কত 6.5, তাহলে লিখবো 6.5, আর -b এর মান কত 3.5, তাহলে লিখবো 3.5। এবার দেখো 6.5 এরপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। 6.5 থেকে 3.5 যদি আমরা বাদ দেই, তাহলে বাদ দিলে হবে কত 3, তাহলে এরপরে স্কয়ার আছে, 3 স্কয়ার মানে কত 9, তার মানে অ্যান্সার হবে কত খ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে x - y = 2, xy = 24, বলা আছে x + y এর মান বের করো। তাহলে আমার বের করতে হবে কার মান? x + y এর মান। তাহলে আমরা সূত্রটা লিখে দিই, x + y হোল স্কয়ারের সূত্র কি হবে? x - y হোল স্কয়ার আর প্লাস 4xy। দেখো x + y হোল স্কয়ারের সূত্র x - y হোল স্কয়ার প্লাস 4xy। এখন মানগুলা বসাও। তাহলে x + y এর x - y এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তাহলে 2 লিখো, তাহলে 2 স্কয়ার আর প্লাস হচ্ছে 4 ইন্টু, দেখো xy এর মান কত দেওয়া আছে? 24 দেওয়া আছে, 24, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর 4 আর 24 গুণ করলে 96, 96 আর 4 যোগ করলে হবে কত? যোগ করলে হবে 100 হবে। এবার স্কয়ারটা যদি পক্ষান্তর করি, তাহলে আমরা পাবো কি? x + y = স্কয়ারটা পক্ষান্তর করলে কত হবে? √100। দেখো স্কয়ারটা পক্ষান্তর করলে √100 হবে, তার মানে √100 মানে কত হবে? 10 অ্যান্সার, তার মানে অ্যান্সার হচ্ছে 10। আমার ক অ্যান্সার, ক অ্যান্সার। একই রকম কিন্তু এই অঙ্কটা দেখো, জাস্ট আগে x + y হোল স্কয়ারের সূত্র বসাবো, x - y হোল স্কয়ার প্লাস 4xy। এবার x - y এর মান বসাবা, xy এর মান বসাবা, বসায় আসে 100, স্কয়ারটাকে পক্ষান্তর করো, তাহলে √100 মানে কত হয়? 10, তার মানে x + y এর মান কত পেলাম? 10, অ্যান্সার হলো 10। এবার দেখো এই অঙ্কটা একই রকম অঙ্ক, x + y এর মান দেওয়া আছে, xy এর মান দেওয়া আছে, আর x - y এর মান বের করতে বলছে। তাহলে আগের মতোই x - y হোল স্কয়ারের সূত্র আমরা কি পাবো? পাবো হচ্ছে x + y হোল স্কয়ার -4xy, আমরা এটা পাবো। এবার দেখো সেটা হলো x + y এর মান কত দেওয়া আছে? x + y এর মান দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার -4 ইন্টু xy এর মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, তাহলে 1, তাহলে আমরা লিখতে পারি কি? দেখো 4 স্কয়ার মানে 16, 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12। এবার দেখো আমরা x - y হোল স্কয়ার = 12 পেয়েছি, তাহলে x - y = কত পাবো? স্কয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে রুট হবে, তার মানে √12। √12কে আমরা কি লিখতে পারি? √12কে লিখতে পারি 4 গুণ 3, দেখো 4 গুণ 3, √4 মানে কত? √4 মানে হচ্ছে 2, আর এখানে আছে কত? √3, তার মানে আসে হচ্ছে 2√3, ক অ্যান্সার। এখন আমরা এই 92 নং অঙ্ক সমাধান করাবো। x + y = √7, xy = 1, তাহলে বলা আছে x - y এর মান কত? তাহলে আমরা x - y হোল স্কয়ার সমান বের করবো। x - y হোল স্কয়ার সমান কি? x + y হোল স্কয়ার -4xy। এবার দেখো x + y এর মান কত? √7, তাহলে √7 এরপরে দেবো কি? হোল স্কয়ার -4, xy এর মান কত? xy এর মান দেওয়া আছে 1, তাহলে রুট আর স্কয়ার কেটে গেলে কত হয়? 7, আর -4 সমান কত আসে? 3। এখন দেখো x - y হোল স্কয়ার = 3 পেয়েছি, তাহলে x - y কত পাবো? স্কয়ারটা পক্ষান্তর করো, পক্ষান্তর করলে রুট হবে, তার মানে √3 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে ক।
এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে পি প্লাস কিউ ইকুয়াল টু 5, পি কিউ ইকুয়াল টু 6। বলা আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এর মান কোনটি, এটার মান বের করতে হবে। তাহলে এটার মান বের করবো। দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু কত 5 আর পি কিউ ইকুয়াল টু কত 6, তাহলে এইটার মান বের করবো। তো এইখানে দেখো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আছে। আমরা যদি এটাকে সাজাই লিখি, সাজাই লিখলে কি পাবো দেখো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। আমরা কিউ স্কোয়ারটা আগে লিখছি, কিউ স্কোয়ারটা কি লিখছি আগে লিখছি, কেন লিখছি সূত্র বানানোর জন্য। তাহলে এইটুকু কিন্তু আমরা সূত্র বানাতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। যেহেতু আমার এখানে মান দেওয়া আছে প্লাসে, তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু 3টা সূত্র আছে আমরা শিখেছি। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্রটা কি হবে, সূত্রটা হবে হচ্ছে দেখো পি, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাহলে প্লাসটা বসাবো, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2পি কিউ, এটা হচ্ছে সূত্র। আবারও বলছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্র হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2পি কিউ। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা 3টা সূত্র জানি, কয়টা 3টা। তো এইখানে দেখো আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কোন সূত্রটা বসাবো, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2পি কিউ, কারণ প্লাসের মানটা দেওয়া আছে তাই প্লাসের সূত্র বসিয়েছি। আর এইখানে মাইনাস পি কিউ আছে, মাইনাস পি কিউ লিখে দিলাম। এখন মানগুলো বসাই দাও। তাহলে পি প্লাস কিউ এর মান কত 5, তাহলে লিখলাম 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ এর মান কত 6 লিখলাম, মাইনাস পি কিউ এর মান কত 6। 5 স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর মাইনাস 6 দুগুণে কত 12, আর মাইনাস 6। যদি এটা ক্যালকুলেশন করো তাহলে আসে হচ্ছে 7। তার মানে ক অ্যান্সার। এই 94 নং একই রকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা বসাবা, বসিয়ে এটার মতো করলে হবে, একই রকম অঙ্ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। এখন বলা আছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত। তাহলে আমরা এইটারে কি লিখতে পারি, দেখো তো এইটারে কি লিখতে পারি, তুমি নিজে চিন্তা করো তো। আমরা এটাকে লিখতে পারি এক্স বাই ওয়াই, এরপরে হোল স্কোয়ার দিতে পারি। দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আছে, তাহলে লিখতে পারি এক্স বাই ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস লিখতে পারি ওয়াই বাই এক্স, এরপরে হোল স্কোয়ার দিতে পারি, হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। কার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলো তো, এ প্লাস বি। তার মানে হবে কি এক্স বাই ওয়াই, এ প্লাস বি, বি মানে ওয়াই বাই এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার। প্লাসটা কেন বসালাম, এখানে মান প্লাসে দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু বি মানে হচ্ছে ওয়াই বাই এক্স। এবার এটা কাটা, এটা কাটা। এবার আমরা এই মানটা তো এখানে দেওয়া নাই, তাহলে কি করব, তুমি নিজেই চিন্তা করো। এইখান থেকে বের করে নিতে পারো, অথবা লসাগু করতে পারো। এইখান থেকে বের করে নিতে পারো, এক্স ওয়াই দ্বারা ভাগ করতে পারো উভয় পক্ষকে, অথবা এটারে লসাগু করতে পারো, যে কোনোটা করতে পারো, কোনো প্রবলেমের সমস্যা হবে না। তাহলে আমি যদি এখান থেকে বের করে নিই, তাহলে আমরা কি করতে পারি, দেখো যদি মনে করো যে উভয় পক্ষকে এক্স ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এটার এক্স ওয়াই দ্বারা যদি ভাগ করি, তাহলে এক্স, দেখো এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই যদি করি, তাহলে এক্স আর এক্স কাটা থাকলে কত, এক্স বাই ওয়াই থাকে, এক্স বাই ওয়াই থাকে। আর এখানে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে মানে হবে হচ্ছে ওয়াই বাই এক্স থাকবে। দেখো ওয়াই স্কোয়ার ভাগ যদি এক্স ওয়াই করো, তাহলে ওয়াই কাটা, তাহলে ওয়াই বাই এক্স থাকবে। আর ইকুয়াল টু, দেখো এক্স ওয়াই দ্বারা ভাগ করলে এক্স ওয়াই কাটা থাকবে হচ্ছে 4। তার মানে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু এইটার সমান কত দেওয়া আছে, 4 আমার দেওয়া আছে। তাহলে আমরা 4 স্কোয়ার লিখলাম মাইনাস 2, 4 স্কোয়ার মানে 16, 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14। তার মানে অ্যান্সার হচ্ছে 14, খ অ্যান্সার। দেখো অঙ্কটা দেখে ভয় পেতে পারো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। জাস্ট দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এইটাকে আমরা বানাই নিয়েছি, কিভাবে বানাই নিয়েছি, উভয় পক্ষকে এক্স ওয়াই দ্বারা ভাগ করছি, করলে আমরা এটার মান 4 পেয়েছি। তার মানে এটার মান 4 বসাবো, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 সমান কত, 14। অ্যান্সার কত, 14। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 2 হলে এ মাইনাস বি সমান কত। এটা দেখে অনেকেই ভয় পেতে পারো, ভয় পাওয়ার কিছু নাই। আমার এখানে যেটা দেওয়া আছে আমরা এটারে লসাগু করব, মানে সমানের এই পাশে যেটা আছে, সমানের এই পাশে যেটা দেওয়া আছে, তাহলে লসাগু দেখো এ আর বি এর লসাগু কত হবে, এ বি লসাগু হবে। এবার বি আর বি কাটা থাকে, এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর প্লাস দেখো এই এ বি ভাগ এ করতে হয়, তাহলে এ আর এ কাটা থাকে বি, বি এর সাথে বি গুণ করলে কত হবে, বি স্কোয়ার হবে, ইকুয়াল টু হবে হচ্ছে 2।
এবার আমরা যদি আর গুণন করি 2 এর নিচে কিছু না মানে কি আছে 1 আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 1 গুণ করলে কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে ইকুয়াল টু, এবার 2 এর সাথে ab গুণ করলে কত হবে 2ab হবে, তাহলে আমরা লিখলাম 2ab। এবার 2ab প্লাস এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, তার মানে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। দেখো এই 2ab কে এই পাশে আনছি, প্লাস ছিল তাহলে এই পাশে আসলে মাইনাস হবে। এবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে ইকুয়াল টু 0। এবার আমরা স্কয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে √0 হবে, √0 মানে কত 0, তার মানে a মাইনাস b এর মান কত পেলাম আমরা, a মাইনাস b এর মান পেলাম 0, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব। x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 আর দেখো এক্স ওয়াই ইকুয়াল টু 2, বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত, তাহলে দেখো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি জানি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা এই সূত্রটা জানি, এই সূত্রে জাস্ট মান বসাই দেবো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, 4 আর এরপরে কিউব দিব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান 2 দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে। এখন দেখো 4 কিউব মানে 3টা 4 গুণ করব, 3টা 4 যদি গুণ করি তাহলে হয় 64 আর 3 4 12, 12 দুগুণে কত 24, 64 থেকে 24 বিয়োগ করলে আমার আসে হচ্ছে 40, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব। দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু 7, পি কিউ ইকুয়াল টু 10। এখন বলা আছে পি কিউব প্লাস কিউ কিউবের মান বের করো। আচ্ছা আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি জানি, মূল সূত্রটা আমরা লিখি, সেটা হলো যে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা জানি। তাহলে পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র হবে কি পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3pq ইন্টু পি প্লাস কিউ, এই সূত্রটা হবে। এখন আমরা মানগুলো বসাই দেবো। তাহলে পি প্লাস কিউ এর মান কত 7, তাহলে হবে হচ্ছে 7 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 10, তাহলে 10 বসাবো। আর এ বি বলতেই তো এখানে পি কিউ এর মান কত 10 বসালাম, আর এখানে এ প্লাস বি মানে এখানে হবে পি প্লাস কিউ এর মান কত 7, জাস্ট এ বি এর সূত্র লিখেছে, এখানে পি কিউ এর সূত্র লিখে নাও। এখন ক্যালকুলেশন 7 কিউব, আমরা 7কে যদি 3 বার গুণ করি, গুণ করলে হবে হচ্ছে 343 লিখলাম মাইনাস, এবার যদি 7 আর 10 গুণ করলে 70 হয়, 70-এর সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে হবে 210 হবে। এবার যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে 133, তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ। এখন এই অঙ্কটা করাবো। পি প্লাস কিউ ইকুয়াল টু 3, পি কিউ ইকুয়াল টু 2 আর পি কিউ প্লাস কিউ কিউবের মান কত, জাস্ট এই সূত্রে বসাও। তাহলে পি প্লাস কিউ হোল কিউব, পি এর মান কত 3, তার মানে হবে হচ্ছে 3 কিউব আর মাইনাস 3 ইন্টু দেখো এখানে পি কিউ এর মান কত 2, তার মানে 2 ইন্টু পি প্লাস কিউ এর মান কত, পি প্লাস কিউ এর মান হচ্ছে 3। এখন ক্যালকুলেশন করো, 3 কিউব মানে 27 আর 3 3 9, 9 দুগুণে 18, যদি 27 থেকে 18 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 9, তার মানে অ্যান্সার হচ্ছে ক। একবারে সহজ না, অবশ্যই একেবারে সহজ, তুমি যদি পারো তাহলে সহজ। এরপরের অঙ্কটাও একই রকম, এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করো। এক্স কিউব এ আর বি এর স্থলে এক্স আর ওয়াই বসাও, তার মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব হবে, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান কত 4, তাহলে আমরা লিখবো 4 কিউব মাইনাস এরপরে আছে কত 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত 1 আর ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত 4, তাহলে দেখো 4 কিউব মানে হচ্ছে 64 আর বিয়োগ 3 4 12, যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে কত 64 থেকে 12 বিয়োগ করলে আসে হচ্ছে 52, তার মানে গ অ্যান্সার। এই অঙ্কটা দেখো এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2, এ কিউব প্লাস বি কিউবের মান বের করো। তাহলে জাস্ট বসাই দাও, এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 3, তার মানে আমরা লিখবো 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত দেওয়া আছে 2 বসালাম, আর এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 3 কিউব মানে 27 আর এখানে হবে 3 3 9 আর 9 দুগুণে কত 18, 27 থেকে 18 বাদ দিলে হয় কত 9, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এর পরের অঙ্কটাও একই রকম, এম প্লাস এন ইকুয়াল টু 12, এম এন ইকুয়াল টু 35, এম কিউব প্লাস এন কিউবের মান নির্ণয় করে। একই রকম, সবগুলো একই রকম, জাস্ট এই সূত্রটা জানলেই অঙ্কগুলো হবে। এখন আমরা
103 নং সমাধান করাবো। দেখো a প্লাস বি ইকুয়াল টু 4 দেওয়া আছে, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8 হলে বলা আছে a কিউব প্লাস বি কিউবের মান কত, a কিউব প্লাস বি কিউবের মান বের করবো। দেখো আগের অঙ্কগুলোয় কিন্তু এ বি এর মান দেওয়া ছিল, এখন কিন্তু এ বি এর মান দেওয়া নাই। তাহলে আমরা আগে এখান থেকে এ বি এর মানটা বের করে নেব, এ বি এর মানটা বের করে নেব। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা, বলো তো দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি আমরা, যেহেতু এখানে প্লাস মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা 3টা সূত্র জানি, যেহেতু প্লাস মান দেওয়া আছে তাহলে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে 8। এখন দেখো এ প্লাস বি এর মান কত, 4, 4কে স্কোয়ার করলে কত হবে 16 মাইনাস 2ab ইকুয়াল টু কত 8। এবার 2ab ওই পাশে পাঠাও, তাহলে 16 বিয়োগ 8 ইকুয়াল টু কত 2ab। দেখো 2ab ওই পাশে গেছে, 8কে এই পাশে নিয়ে আসছি, 16 থেকে 8 বাদ দিলে কত হবে 8 ইকুয়াল টু কত হবে 2ab। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো, এখানে 2 দ্বারা ভাগ করলে 4 হবে, আর এখানে 2 দ্বারা ভাগ করলে ab হবে। তাহলে ab ইকুয়াল টু কত পেলাম, 4 পেলাম। এবার a কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো। বলো তো a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি এর মান কত 4, তাহলে 4 স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, ab এর মান কত পেয়েছি 4 পেয়েছি, 3ab ইন্টু a প্লাস বি এর মান কত 4। দেখো আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি, a প্লাস বি হোল কিউব মানে 4 কিউব, এখানে 4 কিউব হবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ab এর মান কত 4, আর ইন্টু a প্লাস বি এর মান কত 4। এবার ক্যালকুলেশন করো, 4 কিউব মানে 64, 3 4 12, আর 4 12 কত হবে 48, তার মানে মাইনাস 48। 64 বিয়োগ যদি 48 করি তাহলে আসে হচ্ছে 16, তার মানে 16 আছে গতে, তার মানে গ অ্যান্সার। দেখো আমার এইখান থেকে আমরা এ বি এর মান বের করে নিয়েছি। কেন এ বি এর মান বের করে নিয়েছি, কারণ এ বি এর মান দেখো সেটা হচ্ছে যে এখানে আমার এই সূত্র বসানোর জন্য এ বি এর মান লাগবে, আর এ বি এর মান বের করে নিয়েছে, এরপরে সূত্র বসাই দিয়েছি, কাহিনী খতম। এবার দেখো এই অঙ্কটা বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 9, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই সমান কত। তাহলে দেখো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a, এ মানে এক্স, তার মানে এ বি ইন্টু এ প্লাস বি, আমরা সেটা লিখলাম। আর ইকুয়াল টু কত দেওয়া আছে 9 দেওয়া আছে, 9 লিখলাম। দেখো এখানে আমরা সূত্র বসিয়েছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র বসিয়েছি ইকুয়াল টু 9। এখন এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 3, তাহলে লিখবো আমরা 3 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই, আর ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান কত 3 ইকুয়াল টু হচ্ছে 9। এখন আমরা ক্যালকুলেশন করব, 3 কিউব মানে হচ্ছে 27, আর দেখো এইটা 3 3 9 এক্স ওয়াই মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস, আর 9 হচ্ছে দেখো এখানে 9 হচ্ছে প্লাস, এই পাশে আসলে হবে মাইনাস 9 ইকুয়াল টু 9 এক্স ওয়াই। দেখো এইটারে ওই পাশে দিয়েছে, এইটারে এই পাশে নিয়ে আসছি। এবার 27 থেকে 9 বাদ দিলে কত হবে 18 ইকুয়াল টু 9 এক্স ওয়াই। এবার দেখো 9 দ্বারা ভাগ দাও, তাহলে 9 দ্বারা ভাগ দিলে এখানে হবে 2 ইকুয়াল টু কত হবে এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াইয়ের মান কত 2 পেয়েছি। আমরা দেখবো এক্স ওয়াইয়ের মান 2 কততে আছে, কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এই অঙ্কটা দেখো বলা আছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 2। দেখো এইটা দেওয়া আছে, দেখো এখানে আমার এইটা দেওয়া আছে। এখন বলা আছে এত এর মান নিচের কোনটি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো। এরকম দেখে অনেকে ভয় পেতে পারো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো, এ প্লাস বি, এ মানে কত এ বাই বি, প্লাস বি মানে কত বি বাই এ। তাহলে আমরা লিখলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ মানে কত এ বাই বি, আর বি মানে কত বি বাই এ ইন্টু এ প্লাস বি, তার মানে এ বাই বি প্লাস বি বাই এ। দেখো আমরা সূত্র বসিয়েছি এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে বি হবে। এবার দেখো আমার মানগুলো বসাবো, এটার মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2 কিউব লিখলাম মাইনাস, এবার দেখো এ কাটা বি কাটা 3 ইন্টু এইটার মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2 বসাবো। দেখো 2 কিউব মানে কত 8, মাইনাস 3 দুগুণে কত 6, 8 থেকে 6 বাদ দিলে কত হয় 2 হয়,
তার মানে অ্যান্সার হচ্ছে 2, ঘ অ্যান্সার। দেখো ঘ অ্যান্সার, অনেক সহজ অঙ্ক, তুমি নিজে চেষ্টা করলেই পারবা, কিছুই না, যা সূত্র বসাও, সূত্র বসালেই হবে। এবার 106 নং দেখো, a মাইনাস বি ইকুয়াল টু 2, এ বি ইকুয়াল টু 3, এ কিউব মাইনাস বি কিউব সমান এর মান কত? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইটা আমরা সূত্র জানি, এখন মান বসাবো। এ মাইনাস বি এর মান কত? 2, তাহলে লিখবো আমরা 2 কিউব মাইনাস প্লাস 3 ইন্টু এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 3 ইন্টু এ মাইনাস বি এর মান কত? 2। এবার ক্যালকুলেশন, 2 কিউব মানে 8 আর প্লাস 3 3 9, 9 দুগুণে কত? 18, তাহলে 18 আর 6 যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 26, তাহলে অ্যান্সার হচ্ছে 26, ঘ নং অ্যান্সার। দেখো ঘ নং অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 1, এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করো। তাহলে দেখো এইটার মান বের করতে হবে। এখন আমরা প্রথমে সূত্র বসাবো কি? এ কিউব প্লাস বি কিউবের, তারপরে কি সূত্র বসাবো? এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? তুমি একবারে করতে পারবা, যদি তুমি প্র্যাকটিস করো তাহলে 20 সেকেন্ডে পারবা। তো আমি সূত্রটা লিখতেছি, তাও এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো দেখি? সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি, আর এই প্লাস, এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে সূত্র। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি। দেখো আমি একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এইটুকু, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটুকু। আমরা সূত্র বসেছি, এখন মান বসাবো। দেখো এ প্লাস বি এর মান কত? 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত? 1, আর এ প্লাস বি এর মান কত? 3 বসালাম, প্লাস এ প্লাস বি এর মান কত? 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 1। এখন আর কিছুই না, ক্যালকুলেশন। দেখো 3 কিউব মানে কত? 27, আর 3 3 কত? 9 আর প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4, 9 কাটা। এবার 27 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই, বাদ দিলে হবে হচ্ছে 23, তার মানে অ্যান্সার হচ্ছে 23, ক অ্যান্সার, ক। এরপরে দেখো এই 107 আর 8 সেম অঙ্ক, কোনো চেঞ্জ নাই, খালি জাস্ট এ বি এর স্থলে এক্স ওয়াই দেওয়া আছে, তার মানে অ্যান্সার হবে কত? 23, ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা দেখব। আর এর মান কত হলে, বলা আছে আর এর মান কত হলে এত রাশিটি শূন্য হবে, এত রাশিটির মান শূন্য হবে। তাহলে আর এর মান কত হলে এই রাশি যেটা দেওয়া আছে এই রাশিটির মান কত হবে? শূন্য হবে। তাহলে শূন্য হতে হলে আর এর মান আমরা প্রথমে 2r ধরে নিব, 2r আমরা এইখানে বসাবো, বসায় দেখি রাশিটির মান শূন্য আসে কিনা। তাহলে আর এর মান আমরা যদি মানে এইখানে ক্যাপিটাল আর এর মান যদি আমরা 2r ধরি, মানে 2 স্মলার আর ধরি, তাহলে এই ক্যাপিটাল আর এর মান আমরা কত বসাবো? 2 স্মলার আর মাইনাস 2r, এরপরে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো 2r কাটা থাকলো কত? 0 স্কোয়ার মানে 0 মাইনাস আর স্কোয়ার। তাহলে কি আমার এখানে 0 আসছে? বলছে আর এর মান কত হলে, আর এর মান আমরা 2r ধরেছি, ক্যাপিটাল আর এর মান ধরেছি 2 স্মলার আর, বলা আছে আর এর মান কত হলে এত রাশিটির মান শূন্য হবে। তাহলে এখানে আমরা এই ক্যাপিটাল আর এর স্থলে 2 স্মলার আর বসালাম, বসিয়ে কিন্তু এটার মান শূন্য আসে নাই, তাহলে আমরা এইটা অ্যান্সার না। এবার এইটার ক্ষেত্রে দেখব 3r যদি বসাই, তাহলে আর এর স্থলে 3r যদি বসাই, তার মানে 3r মাইনাস 2r, এরপরে স্কোয়ার, আর হচ্ছে এখানে আছে মাইনাস আর স্কোয়ার। দেখো 3r মাইনাস 2r সমান কত হবে? হবে r, তার মানে এর পুরো স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কাটাকাটি করলে কত হয়? 0 হয়। তার মানে আর এর মান যদি 3r হয়, ক্যাপিটাল আর এর মান যদি 3 ছোট হাতের আর হয়, তাহলে আমরা এইটার মান কত পাই? শূন্য পাচ্ছি। দেখো শূন্য পাচ্ছি, এই আর এর মান, ক্যাপিটাল আর এর মান 3r বসালে আমরা কত পাচ্ছি? শূন্য পাচ্ছি। বলা ছিল যে আর এর মান কত হলে এত রাশিটির মান শূন্য হবে, তার মানে 3r হলে রাশিটির মান শূন্য হবে। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। তো এখানে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে নিচের কোনটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান? তো
তো আমরা দেখো সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 3abc ইকুয়াল টু সূত্রটা জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রে কিন্তু আমরা মানগুলা বসাবো। তাহলে দেখো আমরা যদি এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয়, দেখো এখানে 0 দেওয়া আছে, তার মানে 0 ইন্টু দেখো এইটা দেখো এই টোটালটা। এখন 0 দিয়ে যাকেই গুণ করবো কী হবে, 0 হবে। এবার এইটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু আমরা এটা মাইনাস ওই পাশে গেলে কী হবে প্লাস 3abc। তার মানে আমার এইটার মান আসবে 3abc। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করতে বলেছিল, তার মানে আসবে হচ্ছে 3abc। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 12ab এর মান কত? এটা থেকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখো এইটা এ মাইনাস বি ইকুয়াল টু 4 দেওয়া আছে, আমরা কিন্তু এইটুকের সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব আর প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর মাইনাস আছে কত 12ab আছে, আমরা সেটা লিখলাম। এবার এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, তাহলে 4 কিউব প্লাস 3, দেখো এ বি এর মান দেওয়া নাই, তাহলে এ বি আমরা লিখলাম। আর এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 4, তাহলে 4 লিখলাম আর মাইনাস 12ab। এখন দেখো 4 কিউব মানে আমরা কত জানি 64 জানি, আর এই প্লাস এবার দেখো 3 4 12 আর আছে এখানে এ বি, আর এখানে আমরা পেয়েছি মাইনাস 12ab, তাহলে মাইনাস 12ab আর প্লাস 12ab কাটা যায়, থাকে কত 64 থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে গ 64 অ্যান্সার। দেখো অঙ্কটা দেখে তুমি ভয় পেতে পারতা, বাট ভয় পাওয়ার কিছু নাই। তুমি যত চিন্তা করবা ভয় পাচ্ছি তাহলে ভয়, তুমি জাস্ট চিন্তা করো যে সহজ কথা, তুমি সূত্র বসাতে শুরু করো, সূত্র বসালেই অঙ্কটা হয়ে যাবে। এখন এই অঙ্কটা দেখো বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এক্স, আর এ কিউব প্লাস বি কিউব এইটুকের দেখো আমরা সূত্র জানি, আর প্লাস এইটা এর মান কত, এত এর মান কত। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি আমরা, একবারে মান বসাবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি এর মান কত মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, ab এর মান জানা নাই, ab ইন্টু এ প্লাস বি এর মান কত মাইনাস এক্স বসালাম, আর প্লাস এখানে আছে 3ab ইন্টু এ প্লাস বি এর মান কত মাইনাস এক্স। দেখো এইখানে যা আছে এইখানেও তাই আছে, এখানে আগে আছে প্লাস, তার আগে আছে মাইনাস, তার মানে এই টোটালটা কাটা যাবে, কাটা গেলে মাইনাস এক্স কিউব সমান আমরা পাবো মাইনাস এক্স হোল কিউব সমান আমরা পাবো মাইনাস এক্স কিউব। দেখো মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস হবে, আর এক্সকে কিউব করলে এক্স কিউব হবে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে মাইনাস এক্স কিউব, ঘ অ্যান্সার। দেখো অঙ্ক দেখে ভয় পাওয়া যাবে না, মনে রাখো অঙ্ক সহজ, সেই হিসাবে চিন্তা করো। এবার দেখো এই 113 নং এ প্লাস বি ইকুয়াল টু সি, এবার এ এত সমান কত, এটা সমান কত, এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে সূত্র জানি কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি এর মান কত সি, তাহলে সি কিউব মাইনাস কি হবে 3ab, ab এর মান জানা নাই, ab ইন্টু কত বলো তো দেখি এ প্লাস বি এর মান কত সি, এ প্লাস বি এর মান সি, আর প্লাস কত আছে 3abc। দেখো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি, সূত্র কি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি মানে কত 3c, তাহলে সি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এর মান কত সি বসিয়েছি, আর এখানে যা ছিল তাই। এবার দেখো এইখানে এটা প্লাস এটা মাইনাস দুইটা একই, তার মানে এটা কাটা, তাহলে থাকবে কত সি কিউব থাকবে, তার মানে অ্যান্সার হচ্ছে সি কিউব, গ অ্যান্সার। এখন এই অঙ্কটা দেখো বলা আছে এত এর সরলীকরণ মান কত, তাহলে এর সরলীকরণ মান বের করব। তো এখানে কি মান দেওয়া আছে? কোনো মান দেওয়া নাই, এইটাকে তুমি সূত্রে বসিয়ে বিভিন্নভাবে নাড়াচাড়া করলে যা হবে তাই অ্যান্সার। তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ারের মূল সূত্রটা বসাবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস, দেখো মানে এখানে এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। এবার ব্র্যাকেট এটা তুলে দাও, তাহলে মাইনাস 2 আর এক্স স্কোয়ার গুণ করলে হবে মাইনাস 2x স্কোয়ার, আর মাইনাসে কি প্লাস হবে কি 2y স্কোয়ার, আর প্লাস এবার দেখো এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার
এখন জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এইখানে একটা এক্স স্কোয়ার, এইখানে একটা এক্স স্কোয়ার, তাহলে কয়টা এক্স স্কোয়ার? দুইটা এক্স স্কোয়ার। আর এখানে -2 এক্স স্কোয়ার আছে, তার মানে এইটা এইটা আর এইটা কাটা যাবে, তুমি কেটে দাও, কেটে যাবে। আর 2xy প্লাস 2xy মাইনাস কাটা যাবে, ওয়াই স্কোয়ার আর 2y স্কোয়ার, তাহলে হবে 3y স্কোয়ার, আর এখানে আছে y স্কোয়ার, তাহলে হবে কত? 4y স্কোয়ার। তার মানে অ্যান্সার 4y স্কোয়ার, গ অ্যান্সার। সহজ অঙ্ক, প্র্যাকটিস করতে হবে তাহলেই হবে, প্র্যাকটিস করতে হবে তাহলেই হবে, প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই, মনে রাখো। এবার দেখো এই যে এই অঙ্কটা আমরা দেখবো, x + y = 12, x - y = 2। এখন 1 নঙে বলা আছে x² + y² = 74, তাহলে x² + y², x² + y² এর কিন্তু আমরা সূত্র জানি 3টা। আমরা কোন সূত্রটা বসাবো? মান দেওয়া আছে প্লাসের এবং মাইনাসের, দুইটা মানই দেওয়া আছে, তাহলে আমরা দুইটা মান যেহেতু দেওয়া আছে তাহলে সূত্র হবে x + y² প্লাস x - y² ভাগ হবে কিন্তু 2, ভাগ হবে 2। এখন মান বসাও, x + y এর মান কত? 12, তাহলে 12² আর প্লাস এক্স, দেখো x মাইনাস এটা হোল স্কোয়ার হবে। আচ্ছা, x - y এর মান কত দেওয়া আছে? 2, তার মানে হবে 2² আর ভাগ কত? 2। দেখো 12² মানে হয় 144 আর 2² মানে 4, 144 আর 4 যোগ করলে হবে 148 ভাগ 2। যদি কাটাকাটি করো তাহলে আসবে হচ্ছে 74। তার মানে অ্যান্সারে দেখো x² + y² সমান আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি? 74 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে xy = 35, তাহলে xy এর সূত্র আমরা কি জানি? দেখো তো xy এর সূত্র হচ্ছে x + y/2² মাইনাস x - y/2²। এখন মানগুলো বসাও, x + y এর মান কত? 12, তাহলে 12/2² মাইনাস x - y এর মান কত? 2, তাহলে 2/2²। এখানে কাটাকাটি করলে হয় 6, 6কে স্কোয়ার করলে হয় 6কে স্কোয়ার করলে হবে 36, কাটাকাটি করলে হয় 2, 2 কাটাকাটি করলে 1 হবে, 1কে স্কোয়ার করলে হবে 1, তাহলে কত আসে? 35। তার মানে xy সমান আমরা 35 পেয়েছি, তার মানে এটাও সঠিক। তার মানে xy = 37 বলা আছে, তার মানে এটা ভুল, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক। আমরা কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই তৈরি করেছি, যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো, টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে। কেন বাসায় থাকবে? কারণ বইয়ের সাথে শিক্ষক ফ্রি, কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোড আছে। এই কিউআর কোডগুলো জাস্ট স্ক্যান করলেই টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝাই দেবে। একটা সৃজনশীল আছে, সৃজনশীলের সমাধান দেওয়া আছে, এখন তুমি পারলা না কোনো কারণে, তাহলে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা, দেখবা টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে সুন্দর করে তোমাকে বুঝাই দিচ্ছে। আমরা যে বইগুলা তৈরি করেছি, বইয়ের আমরা কিন্তু রোড টু মিশন 100 এবং সাইক্লোন সাজেশন দিয়েছি, সাজেশনের সমাধান দিয়েছি, এবং আমরা টাইপ অনুযায়ী এমসিকিউ দিয়েছি এবং 500 এমসিকিউ এর সাজেশন দিয়েছি। তাছাড়া পাঠ্য বইয়ের বেসিক এবং পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলো সমাধান করে দিয়েছি। বিগত 10 বছরের সৃজনশীল প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়া আছে। তাছাড়া তো সম্পূর্ণ বইয়ের ভিডিও লেসন পাচ্ছ, সুতরাং যারা বইটা সংগ্রহ করতে চাও দ্রুত সংগ্রহ করবা। এবার দেখো এই অঙ্কটাই বলা আছে, দেখো 116 নং, প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। দেখো এই অঙ্কটায় কি বলা আছে, সেটা হলো যে p + q হোল কিউব = 27। আচ্ছা, আমরা 27কে কি লিখতে পারি বলো তো? 27কে লিখতে পারি 3 কিউব, 3 কিউব লিখতে পারি। 3 কিউব মানে হচ্ছে 27, উভয় পক্ষের পাওয়ার 3 বাদ দাও, তার মানে তুমি পাবা p + q, p + q = কত পাবা? পাবা হচ্ছে 3 পাবা। আর এখানে দেওয়া আছে pq = কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে দেখো একে বলা আছে p + q = 3, ইয়েস, p + q = 3 পেয়েছি, তার মানে এটা সঠিক, ইয়েস। এখন আমরা এইটা দেখব, তো এইটা আর বলা আছে এইটা = 5, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি তাহলে কমন আসে কত? pq কমন, pq কমন নিলে এখানে কত হবে? p² প্লাস এখানে কত হবে? q² হবে। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড করার জন্য আমরা pq কমন নিয়েছি, pq কমন নিলে কি হয়? p² প্লাস q²। এখানে pq এর এখানে মান দেওয়া আছে 0, তাহলে আমরা 0 বসাই দিলাম, 0 × p² প্লাস q²। এখন 0 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 0ই আসবে, তার মানে এইটুকের মান কত? এইটুকের মান কিন্তু 0, কিন্তু এখানে দেওয়া আছে কত? 5, তার মানে এটা ভুল। এরপরে দেখো বলা আছে p³ + q³ = 27, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে a³ + b³ এর সূত্র বসাবো। a³ + b³ এর সূত্র কি বলো তো? a + b হোল কিউব, a + b হোল কিউব মানে এখানে p + q হোল কিউব হবে, তার মানে p + q হোল কিউব মাইনাস 3pq × p + q, এটা হবে সূত্র। এখন p + q এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, আমরা 3 পেয়েছি, তাহলে 3³ -
3 ইন্টু পি কিউ এর মান কত 0 দেওয়া আছে 0 ইন্টু পি প্লাস কিউ এর মান কত 3 তাহলে আমরা 3 কিউব মানে পাবো হচ্ছে 27 আর এই 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে তার মানে আসবে হচ্ছে 27 তার মানে অ্যান্সার হচ্ছে 27 তার মানে আর দেওয়া আছে 27 তার মানে এটা ক্যালকুলেশন করে 27 পেয়েছি তার মানে এটা সঠিক তার মানে 1 আর 3 সঠিক তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা এই পর্বের শেষ এমসিকিউ সমাধান করাবো। দেখো বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে আমরা 1 নংয়ে বলা আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু মাইনাস জেড কিউব। কেমনে মাইনাস জেড কিউব হয় দেখো এক্স প্লাস ওয়াই আছে তো আমরা জেডটা যদি পক্ষান্তর করি তাহলে কী হবে দেখো তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড হবে মাইনাস জেড হবে। এবার যেহেতু কিউব করা আছে তাহলে আমরা উভয় পক্ষে যদি কিউব করি তাহলে কি পাবো দেখো তো বা আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু দেখো মাইনাস জেডকে যদি কিউব করি দেখো আমরা যদি মাইনাস জেডকে হোল কিউব করলাম মানে উভয় পক্ষে কিউব করা মানে কি এই পাশেও কিউব করব তাহলে কিউব করলে কত হবে মাইনাস জেড যদি 3 বার গুণ করি তাহলে মাইনাস হবে আর জেডকে কিউব করলে জেড কিউব হবে তার মানে হবে মাইনাস জেড কিউব। দেখো আমরা উভয় পক্ষে কিউব করেছি তার মানে কিন্তু এইটাই আছে এই জায়গায় তার মানে এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সঠিক। এর পরেরটাই দেখো বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড কিউব। তাহলে আমরা এখানে এইটার থেকে এ কিউব এ প্লাস বি হোল কিউবের কিন্তু সূত্র বসাতে পারি। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র কী হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস জেড কিউব। দেখো এইটাই আছে কিন্তু এখানে তার মানে এটা হচ্ছে সঠিক। কি মজার অঙ্ক সঠিক দেওয়া আছে। এরপরে দেখো কি করা আছে সেটা হলো যে এইখানে এইটাই দেওয়া আছে তার মানে এইটাই সঠিক হয়েছে। এর পরেরটা বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz। এবার দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর প্লাস 3xy আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেখো তো এক্স প্লাস ওয়াই সমান আমরা মাইনাস জেড পেয়েছিলাম তাহলে মাইনাস জেড লিখলাম ইকুয়াল টু মাইনাস জেড কিউব। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবার জেড কিউব মাইনাস পক্ষান্তর করলে কি হবে প্লাস হবে তার মানে প্লাস জেড কিউব। এবার প্লাসে মাইনাসে হবে কি মাইনাস তাহলে আমরা দেখো প্লাসে মাইনাসে মাইনাস এটার ওই পক্ষে দিলে কী হবে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস তার মানে 3xyz হবে তার মানে এটা দেখো এক্স কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz পেয়েছি এইটাই কিন্তু আছে তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে 1 2 3 তিনটাই সঠিক তার মানে ঘ অ্যান্সার। দেখো এই টাইপে কিন্তু অনেকগুলো এমসিকিউ ছিল আমি প্রত্যেকটা এমসিকিউ সমাধান করে দিয়েছি তোমাদের উপকারের জন্য আশা করি তোমাদের উপকারে আসছে। এখনকার পর্ব এখনই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই।